শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন বাজে হচ্ছে তোমার 9টা। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকাল থেকে না কারেন্ট ছিল, নেট ছিল, চার্জও ছিল না, কিচ্ছু ছিল না। তো তার জন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম আর মনটাও খারাপ লাগছিলো যে তোমাদের সাথে এখনও কথা হলো না। আর এইদিকে দেখো রান্নাবান্না সব কিছু বসানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে পটল পোস্তটাও হয়ে গেছে। এখন বসাবো হচ্ছে তোমার তিতার তরকারি। দাঁড়া, তো এই যে সর্ষে ফোড়ন দিয়েছি, তো সর্ষেটা একদম হয়ে গেছে। তো নুনের কৌটোটা খুলতে পারছি না এক হাতে, তো ভিডিওটা অফ করি, আবার কিছুক্ষণ পরে আসছি। নুনের কৌটোটা খোলার জন্য কথা বলতে পারছিলাম না। তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি তোমার নুন হলুদ দিয়ে, এখন একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর এদিকে কেটেছি তোমার আলুটাকে এখনও ধোয়া হয়নি, ভিজিয়ে রেখেছি, তো আলুটা ভাজবো। আর এদিকে তোমার এই যে মূলো কেটেছি, তো মূলোটা তোমার হচ্ছে ডালে দেবো। আর ভাতটা এইমাত্র উপর দিলাম। ওই যে আর দিদুন ওই যে স্নান করে এসে ফুল তুলতে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো দিদুন ফুল তুলছে, এইমাত্র চান করে এসে বেরালো। আর এইখানে দাদু দাঁড়িয়ে বউকে পাহারা দিচ্ছে যদি কেউ নিয়ে যায়। আর এইদিকে ঠাকুমা চাল ঝাড়ছে। আমার যা কাজ আছে, তোমার কাজ আছে, আগে সেটা বলো। এই 27 তারিখ হলো লোকনাথের জন্ম দিবস, 26 তারিখ হলো ষষ্ঠী। 26 তারিখ ষষ্ঠী না জন্মাষ্টমী? জন্মাষ্টমী পরের দিন হ্যাঁ। লোকনাথের জন্ম। আর তোজো ফোন রেখে গেছে হচ্ছে স্কুলে গেছে। আমাদের কারেন্ট নেই, ওর জন্য একটাই শুধু রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো এইদিকে তোমার হয়ে গেল। এই জায়গাটা এত অন্ধকার পড়ে তো যে তোমার মানে কিছু করা যায় না। তো আমরা এই কলের জলটাই ব্যবহার করি, দেয়া যায় যেহেতু ট্যাঙ্কিটা পরিষ্কার। তো এটা হতে থাক। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাসনগুলো ধুয়ে রাখলাম, ভাত মাত সব হয়েছে। আর আগেই তো বললাম কি কি করব। আর এই যে দাদু দেখো, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে বাসন ধোয়া হয়ে গেল। হ্যাঁ, তোমার এখনও খাওয়া হলো না, প্রায় 1.5 ঘন্টা ধরে খাচ্ছ। আমার ছেলের থেকেও ঢিলা। হ্যাঁ, আর তোজো ওই যে গেম খেলছে ওখানে। কোনটা, ফ্যানটা? আর ওই যে দাদু দেখো ওখানে বসে বসে একা একা ভাত খাচ্ছে। আর এই যে দিদুন টিভি দেখছে, আমরা এখন গোপাল ভাঁড় দেখছি বসে বসে। এই যে গোপাল ভাঁড়টা হেবি ভাল লাগে দেখতে, সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে। এখনকার তো ছানাপুনা দেখেই না, সব ওই ফোন আর ফোন। আর আমাদের কত গোপাল ভাঁড় ফেভারিট ছিল। তো যাই হোক, যাই গিয়ে একটু গোপাল ভাঁড়টা দেখি, আবার পরে আসছি। আমাদের রান্না বান্না সব হয়ে গেল। আর এখন দেখো মাছ দিয়ে গেল, তো এখন আবার মাছটা করতে হবে। আর দিদুনকে দেখো ডাকছি আমি বলছি কি, ও দিদুন ওটো মাছটা করবা, বলছে কি রাখ পরে খাবো। ওই দেখো ঘুমাচ্ছে নাক ডেকে। আর টিভিতে লাইন নেই, লাইন চলে গেছে। তো এই দেখো মাছের ঝোল ফুটছে, এদিকে সর্ষে বাটা দিয়ে করব। তো একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, দাঁড়া ভিতরে ঢুকিয়ে রেখেছি। এই যে মাছটা ভেজে রেখেছি, তো সর্ষে বাটা দিয়ে দেবো। তো মাছটা অনেকক্ষণে ছিল তো পেটটা গলে গেছে, ওর জন্য একটু ভেজে নিলাম হালকা করে। আর দিদুন আর তোজো এই দেখো সবজি গুছাচ্ছে এখানে। বাবা এই বস্তাটাই করে নিয়ে এসেছিলো, এক বস্তা। এই যে লাউ শাক, তারপর হচ্ছে পাকা পেঁপে,
আর এই যে আলু ঠালু যা যা আছে দিদুন আর তোজো বাচ্ছে বসে বসে। আমরা এখন বিপদে পড়েছি, ঘরের রান্না বান্না ছেড়ে এখন গ্রামে দৌড়াচ্ছি স্কুলের সবজি দিয়ে আসতে। কি করব, বাবা আসেনি, বাবা একজনকে দিয়ে পাঠিয়েছে, তোমাদের দাদাভাই আবার বলেছে বটতলায় দাঁড়াতে, বটতলা থেকে আবার ওই ঠাকুমাটা স্কুলে চলে গেছে। আর আমার ঠাকুমা সবজি নিয়ে গিয়ে ঘুরে চলে এসছে। তখন যাই, দুজন মিলে গিয়ে দেখি সবজিটা দিয়ে আসি। বাড়ি যাচ্ছি, মাল নিয়ে চলে গেছে। ভালো হয়েছে, একদিকে আর যেতে হবে না, গ্রামের ভিতরটা ভালো লাগে না যেতে। এই যে দিদুন আমরা হাঁটতে হাঁটতে দৌড়েছিলাম। তখন যাই, একটু পরে জল চলে আসবে, এখন 12টা 10 হয়ে গেছে। গিয়ে জল টল ভরি। আর এই তোজোর কথা জিজ্ঞাসা করলাম না, তো তোজো আছে কিনা? ওদের বাড়িতে মনে হয় যাওয়ার সময় জিজ্ঞেস করলাম। তো যাই ঘরে। পটল বাটবা, তা বেগুন দিয়ে কি করবা? বেগুনও বাটবা। বেগুনও বাটবা? ছোকলা বাটা হয় নাকি বেগুনের? কি বাটা যায়, তাকে ছোকলা বাটা যাবে না কেন? লোহা বাটা যায়। খাবা? এই যে তোজোর জন্য বেদানা ছাড়াবো এখন। ই পড়ে গেল, যা এই তো পাইছি। আয় ছাড়াই দি, চাকুটা নিয়ে আসি দেখি, এবার ছাড়িয়ে দিই বেদানাটা। অনেক দিন হয়ে গেল দেওয়া হয় না, ঘরে পুরো অন্ধকার অন্ধকার। চলো শোনা। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দিদুন ওখানে মানে সারাদিন শুধু সেলাই করতে থাকে। আর এইদিকে যে বাসন বের করে দিয়ে গেল দিদুন, এখন এগুলোকে মেজে ঠেজে নেবো, নিয়ে তারপরে একটুখানি গিয়ে শোবো। প্রায় 3টে মতো বেজে গেল। দাদু গিয়ে শুয়ে পড়েছে, দেখো সারাদিন সেলাই করে। মিউজিকটা দেবো আজকে। বাসন দেওয়া হয়ে গেছে, এইমাত্র ঢুকলাম। দিদুন কি করছে দেখো, বেসিনটাকে সেই ব্লিচিং পাউডার দিয়ে যে একবার ডলেছিলাম, সেই তারপরে তার ডলায়নি, এখন দিদুন ডলছে ব্লিচিং পাউডার দিয়ে। এইমাত্র উঠলাম, ঘুমাইনি, শুয়েছিলাম সেই 3টে থেকে, এখন বাজে 5টা। আর তোজো এখনো ওঠেনি। এই দেখো কি করছে, দেখেছো? চুনচুন করে ছেলেটার গলা পুরো বসে গেছে। আর ওই দিকে হচ্ছে দিদুনরা আছে, অন্ধকার তো তার জন্য দেখা যাচ্ছে না। নাইট বন্ধু তলো খাইতে দেখাইতে। চলো না খাবা তো। দেখো রান্নাঘরে চলে এসেছি, এদিকে বসিয়ে দিয়েছি দাদু আমার দিদুনের জন্য চা, আর এইদিকে তোজোর ম্যাগি। তো তোজো, হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে। তো এইদিকে হচ্ছে তোজো সেই সকাল 11টায় খেয়েছে জানো, আর সারাদিন কিচ্ছু খায়নি ছেলেটার শরীরটা ভালো না, তো তার জন্য ভাবলাম ম্যাগি বসিয়ে দিই, দেখি ও যদি খায় একটু, মানে জ্বর জ্বর মুখে তো ঝাল ঝাল খেলে একটু ভাল লাগবে। তিতি বাড়ির সব দেখো কত, কাকি ওদিকে লুকাইছে, কাকে একটু উকি মারা। কোথায় গেছে জমানো? এই দেখো ভুট্টাগুলো দিয়ে আজকে পপকর্ন বানাচ্ছি, দেখি হয় কি না। ঢাকা দিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়েছিলাম হচ্ছে তেলের মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে, তারপরেও ভুট্টাগুলোকেও মানে ওর সাথে একটু মিশিয়ে দিয়েছি, মানে কড়াইয়ের মধ্যে, আর তারপরে তোমার ছেড়েছি। তো চলো দেখা যাক কটা হলো। ওই দেখো কিছু কিছু হচ্ছে, সব কটা এখনো হয়নি। ঢাকা দিয়ে রাখি, দেখি। কড়াইয়ে দিছিলাম, দেখো ভুট্টার বদলে কি হয়ে গেছে। কয়েকটা পপকর্ন হয়েছে আর বাদ বাকি একগুলো দানা দানা। তো লাস্টে কড়াইটা নামিয়ে দিয়ে আবার বসালাম হচ্ছে প্রেসার কুকারে। তো দেখি আওয়াজ বেরাচ্ছে নাকি, শুনতে পাচ্ছ? অল্প অল্প একটু আওয়াজ বেরাচ্ছে, তো দেখি হয় কি না। তো চেষ্টা করার পরেও বিফলে গেলাম, জানি না কি অসুবিধা হয়েছিল। যদি কেউ জেনে থাকো তো একটু বলো। হ্যাঁ দিচ্ছি তো কয়েকটা, এই যে হচ্ছে, আর বাদ বাকিগুলো এরকম কালো তো কালোই থেকে যাচ্ছে। এবার কেন হচ্ছে জিনিসটা বুঝতে পারছি না, কেউ জানলে প্লিজ জানিও কমেন্টে। হ্যাঁ দেখো আজকেও মাংস নিয়ে এসছে, মাংসর পর মাংস খেয়েই যাচ্ছি। তো আজকেরটা তোমার হচ্ছে না, তোমার ব্রয়লার মাংস না, আজকেরটা হচ্ছে তোমার লেয়ার, মানে একটু শক্ত টাইপের লেয়ার মাংসটা। এই দেখো, তো মাংসটা ভালো করে বাছতে হবে। হ্যাঁ কি করবি জল নিয়ে? এই তো এই বোতলটা নে, ধর। ওই দেখ ফেলাই দিল, খাও। তো এটা ধুই ভালো মতো। এই দেখো মশলা বাটা হয়ে গেছে, এদিকে আলুও কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, এদিকে টমেটো, আর এদিকে এই যে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি করব না, এটা হচ্ছে মা করবে এখন। আর এইদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে, গরম গরম ভাত, এখনও ধোয়া উঠছে। দেখো এই কুত্তাটা বসে আছে খাবে বলে, আর ওই দিকে কোনায় আর একটা কুত্তা, এই দেখো চোখ জল জল করছে, দেখতে পাচ্ছ? আবার লিবে গেল। ওই দেখো চোখ জল জল করছে হালকা হালকা, সামনে যেতে ভয় লাগছে। তো খেতে দিচ্ছে না, এইখানে এই যে খাবারটা দিয়েছি, আর এইখানে বসেই আছে, ওই যে ওইটার ভয়ে খেতেই পাচ্ছে না, চলে গেল ওইদিকে। আয় লালু আয় 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 আয়, খাওয়া যা, আয়। আর এটা ওইখানে গিয়ে দেখো চোখটা জল 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 করছে কিরকম আলোতে। যা লালু যা, লালু খাও যা, যা খা, যা যা খা, যা খা খা। বুঝেছো, ওই শালা হনুমানটার ভয়ে খেতেই দেয় না ওকে, ডেলি খাবার দিই আর ও কেড়ে কেড়ে খেয়ে নেয় শুধু। তো আজকের জন্য দাঁড়িয়েই আছি পাহারায়, যে দেখবো কি করে। তো তোজো অনেক দিন ভিডিওতে আসে না, আর গুড নাইটও বলে না তোমাদেরকে। তো তোজো বললো আজকে বলবে, আর তোজোর শরীরটা না একটুও ভালো না গো, গলাটা পুরো ভেঙে গেছে। একটু গুড নাইট বলে দাও। বাই। ফুলে গেছে, এই মাত্র মাথায় গুঁতো খেলো, সেই কুত্তাগুলোকে মানে ইয়ে করছিল ওখানে, তা ও দৌড়িয়েছে, ঘেউ ঘেউ করছিল, দৌড়াতে গিয়ে গ্রিলটায় গুঁতো খেলো। দেখো এই দেখো ফুলে গেছে, এই দেখো, দেখেছো? ঠিক আছে, এবার তুমি বলে দাও গুড নাইট, বাই, সি ইউ। বল সবাই ভালো থেকো, কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। হাম্পি দি দাও। বাবা
তো একটা বন্ধুদেরও হাম্পি দিয়ে দাও একটা। হ্যাঁ, আর দাদুই দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খাচ্ছে। বলে বাবা কি হাম্পি, ওইদিকে ওষুধ খাচ্ছে দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দিদুন একটু গেল হচ্ছে সে বাথরুমে ঢুকলো, তো দিদুন আসলে তারপরে ঘুমিয়ে পড়বো আমরা। তালা দিতে পারবে না তো, দাদু তালা দিতে পারে না বলে ডাকছে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাসে ওখানে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। কালকে কি যাচ্ছি না, কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে। দাদু টাটা দিয়ে দাও। এইদিকে করো, এইদিকে করো, নাহলে আলো দেখা যাবে না। এইদিকে করো, এবার টাটা দাও। হাসে।